সে যখন ছাত্র ছিল সে প্রতিদিন স্কুলে যেত। হি ওয়াজ আ স্টুডেন্ট, হি উড গো টু স্কুল এভরি ডে। সে বলেছিল সে আগামীকাল আসবে। হি সেড হি উড কাম টুমরো। আমি আগামী মাসে লন্ডন যাব। আই উড গো টু লন্ডন নেক্সট মান্থ। আপনি কি আমাকে কিছু টাকা ধার দিবেন? উড ইউ প্লিজ লেন্ড মি সাম মানি? Assalamualaikum. Hello viewers, this is Hanif. Welcome back to my channel. Hope you are fit and fine by the grace of Almighty. You are practicing English every single day. বন্ধুরা, এই ভিডিওতে আমরা শিখব উডের ব্যবহার। এই উড সেন্টেন্সের বিভিন্ন জায়গায় বসে বিভিন্ন অর্থ দিয়ে থাকে। এই নিয়ে আমরা খুবই কনফিউশন হয়ে যাই কোথায় কি অর্থে উড ব্যবহৃত হচ্ছে। আশা করি এই ভিডিওটা দেখার পর তোমাদের উড নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা ভিডিওটা কিপ করে যেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেল নতুন এসছো আর প্রথমবার আমার ভিডিও দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেরি না করে শুরু করি আজকের ভিডিও। উডকে আমরা প্রথমত কি সম্ভাবনা অর্থাৎ পসিবিলিটি অর্থে আমরা উডকে ব্যবহার করি। কিছু এক্সাম্পল দেবো তাহলে বিষয়গুলা বুঝতে পারবে। আমি আগামী মাসে লন্ডন যাব। I would go to London next month. আমি আগামী মাসে লন্ডন যাব। I would go to London next month. তোমরা এখানে আবার অনেকে প্রশ্ন করে বসতে পারো যে আমি আগামী মাসে লন্ডন যাব, I will go to London next month বললে তো হয়। হ্যাঁ, কিন্তু এটা হয় উইল লাগিয়ে উঠে জায়গায় উইল লাগালে হয়, কিন্তু তখন কি হবে শিওর আমরা আগামী মাসে লন্ডন যাব এবং শিওর 100% শিওর আমরা আগামী মাসে লন্ডন যাবই। আর যখন আমরা উড লাগাই তখন কি একটা পসিবিলিটি অর্থাৎ সম্ভাবনা চলে যাচ্ছে, অর্থাৎ লন্ডন যেতেও পারি নাও যেতে পারি। 90% পসিবিলিটি যাব আর 10% পসিবিলিটি যে যাব না। এখানে আমরা উডের জায়গায় আরো মে মাইট এইগুলো মডেল ভার্ব গুলো লাগেও বলতে পারি, কিন্তু তখন সম্ভাবনা গুলো কমতে থাকে। যেহেতু আমরা এই ভিডিওতে উডের ব্যবহার করেছি তাই আমরা এখানে উড লাগাই প্র্যাকটিস করেছি। চলো পরে আমরা কি করবো অন্য কোনো ভিডিওতে মে মাইটের ব্যবহার নিয়ে দেখবো। আর কিছু এক্সাম্পল দেখো। রহিম আজ আমাদের বাড়ি আসতে পারে। রহিম উড কাম টু আওয়ার হাউস টুডে। আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। ইট উড বি রেন টুডে। আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। ইট উড বি রেন টুডে। এখানে তোমাদের জন্য আমি একটা হোমওয়ার্ক রাখছি, যেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। গীতা আজ গান গাইতে পারে। গীতা আজ গান গাইতে পারে এই সেন্টেন্স তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবার আমরা পরের আরেকটা দেখো ব্যবহার অনুরোধ অর্থাৎ রিকোয়েস্ট। পোলাইট রিকোয়েস্ট ক্ষেত্রে আমরা কি এই উডের ব্যবহার করি পোলাইট রিকোয়েস্ট। এসব কিছু এক্সাম্পল দেখো তাহলে বিষয়গুলা ক্লিয়ার হবে। যেমন তুমি কি আমাকে কিছু টাকা ধার দিবে? উড ইউ ল্যান্ড মি সাম মানি? তুমি কি আমাকে কিছু টাকা ধার দিবে? উড ইউ প্লিজ ল্যান্ড মি সাম মানি? আরেকটা এক্সাম্পল দেখো, আপনি কি দয়া করে জানলাটা বন্ধ করবেন? উড ইউ প্লিজ ক্লোজ দ্য উইন্ডো? আপনি কি দয়া করে জানলাটা বন্ধ করবেন? উড ইউ প্লিজ ক্লোজ দ্য উইন্ডো? নেক্সট আরেকটা এক্সাম্পল দেখো, তুমি কি তোমার নামটা আমাকে বলবে? উড ইউ টেল মি ইওর নেম প্লিজ? তুমি কি তোমার নামটা আমাকে বলবে? উড ইউ টেল মি ইওর নেম প্লিজ? এবার আমরা যেটা দেখবো উডের পরবর্তী একটা ব্যবহার কি অতীত অভ্যাস অর্থাৎ পাস্ট এবিলিটি। পাস্ট এবিলিটি অর্থে আমরা এই উডের ব্যবহার করতে পারি। তাহলে এসব কিছু এক্সাম্পল দেবো তাহলে বিষয়গুলা বুঝতে পারবে। ছেলেবেলায় আমি প্রতিদিন ফুটবল খেলতাম। When I was a child I would play football every day. ছেলেবেলায় আমি প্রতিদিন ফুটবল খেলতাম। When I was a child I would play football every day. সে যখন ছাত্র ছিল প্রতিদিন স্কুলে যেত। সে যখন ছাত্র ছিল সে প্রতিদিন স্কুলে যেত। He was a student, he would go to school every day. সে যখন ছাত্র ছিল প্রতিদিন সে স্কুলে যেত। When he was a student he would go to school every day. আরেকটা এক্সাম্পল দেখো, আমি নদীতে সাঁতার কাটতাম। I would swim in the river. আমি নদীতে সাঁতার কাটতাম। I would swim in the river. এখানে আমরা এই উডের জায়গায় কি আমরা ইউজ টু এই ইউজ টু এর ব্যবহার করতে পারি। জাস্ট আমরা উডকে তুলে ইউজ টু অর্থ সেমই দেয়। কোনো অতীতে ভবিষ্যৎ বোঝাতে অর্থাৎ
অতীতে দাঁড়িয়ে ভবিষ্যতে কোনো কিছু পরিকল্পনা করা, এই অর্থে আমরা উডকে ব্যবহার করতে পারি। তাহলে কিছু এক্সাম্পল দেখো, তাহলে বিষয়গুলো আমরা ক্লিয়ার করতে পারবো। যেমন দেখো, সে বলেছিল সে আগামীকাল আসবে। হি স্যাড হি উড কাম টুমোরো। হি স্যাড, সে বলেছিল সে আগামীকাল আসবে। হি স্যাড হি উড কাম টুমোরো। আমি জানতাম সে আমাকে ফোন করবে। আমি জানতাম সে আমাকে ফোন করবে। আই নিউ হি উড কল মি। আই নিউ হি উড কল মি। আমি জানতাম সে আমাকে ফোন করবে। আমি ভেবেছিলাম বৃষ্টি হবে। আমি ভেবেছিলাম বৃষ্টি হবে। আই থট ইট উড রেন। আমি ভেবেছিলাম বৃষ্টি হবে। আই থট ইট উড রেন। এখানে তোমার জন্য একটা হোমওয়ার্ক থাকলো কি, আমি ভেবেছিলাম ইংরাজি শিখবো। আমি ভেবেছিলাম ইংরাজি শিখবো। এই সেন্টেন্সটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবার এসে আমরা ওদের অন্য একটা ব্যাপার দেখি কি, অবাস্তব কল্পনা অর্থাৎ ইমাজিনারি সিচুয়েশন। এই ক্ষেত্রে আমরা উডের ব্যবহার করতে পারি, যেটা কন্ডিশনাল সেন্টেন্স, থার্ড কন্ডিশনাল বা সেকেন্ড কন্ডিশনালে আমরা এই উডকে ব্যবহার করতে পারি। এসব এক্সাম্পল দেবো, তাহলে আমরা বিষয়গুলো ক্লিয়ার করতে পারবো। আমার যদি গাড়ি থাকতো আমি কলকাতা যেতাম। ইফ আই হ্যাড আ কার আই উড গো টু কলকাতা। আমার যদি গাড়ি থাকতো আমি কলকাতা যেতাম। ইফ আই হ্যাড আ কার আই উড গো টু কলকাতা। নেক্সট আর একটা এক্সাম্পল দেখো, আমি যদি পাখি হতাম তাহলে আমি আকাশে উঠতাম। আমি যদি পাখি হতাম তাহলে আমি আকাশে উঠতাম। ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই। আমি যদি পাখি হতাম তাহলে আমি আকাশে উঠতাম। ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই। নেক্সট আর একটা এক্সাম্পল দেখো, আমি যদি তুমি হতাম তাহলে প্রতিদিন ইংরেজি বলা প্র্যাকটিস করতাম। ইফ আই ওয়ার ইউ আই উড প্র্যাকটিস স্পোকেন ইংলিশ এভরি ডে। আমি যদি তুমি হতাম আমি প্রতিদিন ইংরেজি বলা প্র্যাকটিস করতাম। ইফ আই ওয়ার ইউ আই উড প্র্যাকটিস স্পোকেন ইংলিশ এভরি ডে। এবার আমরা পড়ার একটা উডের ব্যবহার দেখবো, কি ইচ্ছা বা সম্ভাবনা ছিল কি, ইচ্ছা বা সম্ভাবনা ছিল কিন্তু বাস্তবে করা হয়নি। এরকম ক্ষেত্রে আমরা কি এই উডকে ব্যবহার করতে পারি। অতীতে আমাদের হয়তো কোনো কিছু করার ইচ্ছা ছিল, সেটা কোনো কারণে করা হয়নি, এইরকম সিচুয়েশন আমরা উডকে ব্যবহার করব। যেমন আমি কাজটি করতে পারতাম কিন্তু আমি ব্যস্ত ছিলাম। আই উড ডু দ্য ওয়ার্ক বাট আই ওয়াজ বিজি। আমি কাজটি করতে পারতাম কিন্তু আমি ব্যস্ত ছিলাম। আই উড ডু দ্য ওয়ার্ক বাট আই ওয়াজ বিজি। নেক্সট আর একটা এক্সাম্পল দেখো, আমি তোমাকে সাহায্য করতে পারতাম কিন্তু আমার টাইম ছিল না। আমি তোমাকে সাহায্য করতে পারতাম কিন্তু আমার টাইম ছিল না। আই উড হেল্প ইউ বাট আই ডিডন্ট হ্যাভ টাইম। আমি তোমাকে সাহায্য করতে পারতাম কিন্তু আমার সময় ছিল না। আই উড হেল্প ইউ বাট আই ডিডন্ট হ্যাভ টাইম। সে সেখানে যেত কিন্তু বৃষ্টি হচ্ছিল। সে সেখানে যেত কিন্তু বৃষ্টি হচ্ছিল। হি উড গো দেওয়ার বাট ইট ওয়াজ রেনিং। সে সেখানে যেত কিন্তু বৃষ্টি হচ্ছিল। হি উড গো দেয়ার বাট ইট ওয়াজ রেনিং। এই ছিল আমাদের উডের 6 ধরনের ব্যবহার। আশা করি এই ব্যবহারগুলো নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। উডের আরো অনেক ব্যবহার আছে, সেগুলো অন্য কোনো ভিডিও আমরা এক্সপ্লেন করব। আজকে ভিডিও নয় তো অনেকটা বড় হয়ে যাবে। আশা করি তোমাদের এই তোদের ক্লিয়ার হয়েছে, উড নিয়ে এত কোনো কনফিউশন থাকবে না। ভিডিও যদি ভালো লাগে লাইক করবে। ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর তোমার বন্ধু রিলেটেডের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবে বেশিভাবে, তারাও যেন এই ইনফরমেশন গুলো পায়। আর আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটা আমরা প্রেস করে দেবে, তাহলে এরপর যখন আমি ভিডিও আপলোড করব সর্বপ্রথম নোটিফিকেশন তোমাদের কাছেই পৌঁছে যাবে। This is all about today. I will be back another video. Till then, take care, keep learning and keep practicing. Thank you for watching this video. Assalamu alaikum.